মান্থার পরোক্ষ প্রভাব বঙ্গে। সকাল থেকেই মুখ ভার আকাশের। সকাল থেকে জেলা জুড়ে শুরু বৃষ্টি। চিন্তায় কৃষকেরা। আসানসোলের সকাল থেকেই শুরু বৃষ্টি। ঘন মেঘে ঢেকেছে আকাশ। পূর্ব বর্ধমানে ছমছমিয়ে হচ্ছে বৃষ্টি। বাঁকুড়াতেও ঝেঁপে বৃষ্টি, ঝোড়ো বাতাস। পাকা ধানে ব্যাপক ক্ষতির আশঙ্কা কৃষকদের। কাল বৃষ্টিতে প্রচন্ড ক্ষতিগ্রস্ত হয়েছে চাষিরা। কারণ হচ্ছে এই যে বৃষ্টিটা হলো, ধানটা তো এই সময় ফলছে, সেই মাটিতে লুটিয়ে পড়েছে, তাতে করে ফলনে বহুত বিঘ্ন ঘটেছে। মান্থার প্রভাব সেভাবে না পড়লেও সাবধানতা অবলম্বন প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে পর্যটকদের সতর্ক করা হচ্ছে পূর্ব মেদিনীপুরে। মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা। আমরা যথারীতি চেষ্টা করেছি সব ট্রলারগুলোকে আনার জন্য, এবং যথারীতি ট্রলারগুলো সব চলে এসছে। মাঠে পড়ে পাকা ধান। বৃষ্টির কারণে সেই ফসল নষ্টের আশঙ্কা পশ্চিম মেদিনীপুরে। দাম নেই আলুর, তার উপর ধান তোলার মুখে ধান চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। মাথায় হাত হুগলির কৃষকদের। কিছু ধান ঘরে তোলা হলেও বেশিরভাগটাই মাঠে পড়ে। জেলায় 1,80,000 হেক্টর জমিতে আমন চাষ হয়। শোষক পোকা যেটা আছে, সেই শোষক পোকাটা টোটাল ধানটাকে শুকনো করে দেবে এবং ধানের চালটাকেও শুষে নিয়ে 10 থেকে 20% ধান হয়তো আদায় হবে। মান্থার প্রভাবে সকাল থেকেই ছিল মেঘলা আকাশ, গুমট পরিস্থিতি। বেলা বাড়তেই হাওড়া শহর জুড়ে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হয়। ঝাড়গ্রামে ঘূর্ণিঝড়ের আংশিক প্রভাব লক্ষ্য করা গিয়েছে। বৃষ্টিতে জমিতে জল জমেছে। চিন্তার ভাঁজ দেখা যাচ্ছে কৃষকদের কপালে। নদিয়ার কল্যাণী, হরিণঘাটা ও চাকদার বিস্তীর্ণ এলাকায় মুষলধারে বৃষ্টি হয়। ক্যালকাটা নিউজ।